والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله. আমরা সূরাতুল হুজুরাত থেকে আলোচনা করতেছিলাম। আজকে আমরা 11 নম্বর আয়াতটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 11 নম্বর এবং 12 নম্বর এই দুইটা আয়াত এতই গুরুত্বপূর্ণ যে যদি এই দুইটা আয়াতের উপর, শুধুমাত্র এই দুইটা আয়াতের উপর কোনো মুসলিম সমাজ, মুসলিম হোক অমুসলিম হোক, যে সমাজ আমল করবে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, তাহলে ওই সমাজের মতো সুন্দর সমাজ পৃথিবীতে আর পাওয়া যাবে না। এটা অ্যাপ্লিকেশন আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যাপক, এতটাই বেশি। এই জন্য আমরা এই আয়াত মানে বিষয়গুলো একটু ডিটেইলস বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা অনুবাদের দিকে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি শুরুতে বলে দিচ্ছি যে আগে একাধিকবার বলেছি যে এই আয়াতের মধ্যে মূলত ঈমানদারদেরকে আদব শিক্ষা দেওয়া হচ্ছে। এই সূরাতুল হুজুরাতকে বলা হয় সূরাতুল আদাব ওয়াল আখলাক। এটা হলো আদব এবং আখলাকের সূরা। মানুষকে আদব এবং আখলাক, নৈতিকতা এবং শিষ্টাচার এগুলো শিক্ষা দেওয়ার জন্য যে সকল গুরুত্বপূর্ণ নসিহা দরকার, সবগুলো সমন্বয় করেছে এই সূরার মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বারবার এই সূরার মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ঈমানদারদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে। তাদেরকে আল্লাহ তাআলা, তাহলে আমরা আগে জানি যে ঈমানদারদেরকে যখন আল্লাহ সম্বোধন করেন তখন হয়তো কিছু আদেশ করবেন অথবা কিছু কি করবেন, নিষেধ করবেন। তাহলে এখানে আয়াতের মধ্যে কি করছেন আল্লাহ তাআলা, নিষেধ করতেছেন অনেকগুলো কাজ থেকে। প্রথম নিষেধটা কি, লা ইয়াসখার কওমুন। লা ইয়াসখার মানে কি করবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না। কওমুন মানে কওম মানে সম্প্রদায়, আমরা বাংলাতে কওম বলি। মিন কওমিন মানে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে কি করবে না, কোন সম্প্রদায় অন্য কোন সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রূপ করবে না। কারণ কি, কারণ আল্লাহ বলছেন আসা। আসা মানে সম্ভবত, হতে পারে, এমনও হতে পারে। কি হতে পারে, আইয়াকুনু খায়রাম মিনহুম, আইয়াকুনু তারা হবে, খায়রান মানে উত্তম, মিনহুম তাদের চেয়ে। অর্থাৎ দুইটা সম্প্রদায় মনে করেন, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে কি করতেছে, ঠাট্টা বিদ্রূপ করতেছে, তারা তাদেরকে হেয় করতেছে, তুচ্ছ করতেছে, এদেরকে বিলিটল মানে তাদেরকে হেয় করার জন্য, তুচ্ছ করার জন্য সবকিছু করতেছে। এখন এমনও হতে পারে যে যারা তুচ্ছ করতেছে তাদের চেয়ে যাদেরকে তুচ্ছ করা হচ্ছে তারা মর্যাদায় বেশি উত্তম, এমন হতে পারে। যেমন মনে করেন আমাদের দেশের মধ্যে এমন অনেক বংশ আছে যাদের মানুষ নাম শুনলে মনে করে যারা নিচু শ্রেণী। আবার কিছু কিছু বংশের নাম এমন আছে যেটা শুনলে মানুষ মনে করে যে এরা খুব সম্ভ্রান্ত, এরা খুব উঁচু লেভেলের। এখন এমন হতে পারে যে যেই সম্ভ্রান্ত শ্রেণীটা, যে সম্ভ্রান্ত গোত্রটা, সম্প্রদায়টা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত মনে করতেছে, অত্যন্ত মর্যাদাবান মনে করতেছে, এই কারণে তারা কি করতেছে, আরেকটা সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তাদেরকে হেয় করতেছে, তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করতেছে। এমন হতে পারে যাদেরকে আমাদের চোখে বাহ্যিক দৃষ্টিতে ছোট মনে হচ্ছে, নগণ্য মনে হচ্ছে, তুচ্ছ মনে হচ্ছে, এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক বেশি উপরে। এই জন্য আল্লাহ বলছেন আসা ইয়াকুনু, হতে পারে তারা, খাইরান উত্তম, মিন তাদের চেয়ে, তাদের চেয়ে কাদের চেয়ে, যাদেরকে তুচ্ছ করা হচ্ছে, তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে তাদের চেয়ে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, এবং নিসা মানে আমরা জানি ইমরাতুন বহুবচন নিসা, এটাকে বলে জামা মিন গায়রিল লফজ। অর্থাৎ এই শব্দ থেকে এই শব্দের কোনো এক বচন নেই, অন্য শব্দ থেকে এক বচন আছে, এজন্য এটাকে বলে জামা মিন গায়রিল লফজ। নিসা মানে নারীরা, মিন নিসাইন নারীদের, কোন নারীরা অন্য নারীদেরকে কি করবে না, নারীদের সাথে নারীদেরকে ঠাট্টা করবে না। কারণ কি, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কারণ হতে পারে যে নারীরা ঠাট্টা করতেছে অথবা তাদের সাথে ঠাট্টা করা হচ্ছে, তারা যারা ঠাট্টা করতেছে তাদের উত্তম হতে পারে। তাহলে এখানে
প্রথম প্রথম নিষিদ্ধ কি? প্রথম নিষিদ্ধ করা হয়েছে সুক্রিয়া, মানে ঠাট্টা বিদ্রুপ করা, কাউকে নিয়ে, কোন মানুষকে নিয়ে, কোন সম্প্রদায়কে নিয়ে, কোন ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কি করবে না? লামস করবে না। লামস মানে কি? আমরা সূরাতুল হুমাজার যদি আমরা পড়ি, সেখানে আল্লাহ তাআলা শুরুতেই বলছে ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওই লুমাজা এই লামস থেকে আসছে, এই লুমাজা থেকে আছে তালমিজু, লামস শব্দ থেকে আছে তালমিজু। এই লুমাজা, লামস, তালমিজু এগুলো সব একই, মূল শব্দ হলো, রুট হলো লাম মিম জা। তাহলে ওয়ালা তালমিজু আনফুসাকুম মানে কি করবে না? তোমরা নিজেদেরকে বিদ্রুপ করবে না, নিজেদেরকে নিন্দা করবে না, তোমরা নিজেদের দোষ প্রকাশ করবে না। মানে কি? নিজেদের দোষ, নিজেদের নিন্দা করবে না মানে কি? নিজেকে কেউ কি নিন্দা করে? এর দ্বারা বোঝানো হচ্ছে আমি যদি অন্যের নিন্দা করি, তাহলে তার বিপরীতে সেও আমার কি করবে? নিন্দা করবে। তার মানে আমি যদি অন্য কাউকে নিন্দা করি, তার মানে প্রকারান্তরে আমি নিজে নিন্দা করলাম। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনকুম, তোমরা নিজেদেরকে নিন্দা করবে না। মানে কি? অন্যদেরকে নিন্দা করবে না, কারণ অন্যদেরকে নিন্দা করলে তারাও তোমাদেরকে কি করবে? উল্টা নিন্দা করবে। তার মানে তুমি নিজে নিন্দা করলে। যেমন এক হাদিসের মধ্যে আসছে যে তোমরা পিতামাতাকে গালি দিবে না। তো সাহাবায়ে কেরাম বললেন, মানুষ কি কাউকে পিতামাতাকে গালি দিতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন যে না, সে যখন অন্য কারো পিতামাতাকে গালি দেয়, উল্টা ওই লোক কি করবে? তোমার পিতামাতাকে গালি দেবে। মানে অন্যের পিতামাতাকে গালি দেওয়া মানে নিজের পিতামাতাকে গালি দেওয়া সমান, এরকম আর কি। আল্লাহ বলছেন যে তোমরা নিজেদেরকে কি করবে না? নিন্দা করবে না। নিজেদেরকে কি নিন্দা করে না, অন্যদেরকে নিন্দা করে। এখানে বোঝানো হচ্ছে অন্যদেরকে নিন্দা করবে না, কারণ অন্যদেরকে নিন্দা করলে তার বিপরীতে প্রতি উত্তরে তারাও কি করবে? তারাও তোমাকে নিন্দা করবে। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিন্দা করবে না, মানে অন্যদেরকে কি করবে না? নিন্দা করবে না, পরনিন্দা করবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আলকাব হলো লকবের বহুবচন। আমরা বাংলা বলি না, নামের ক্ষেত্রে লকব বলি না, মুখের লকব। লকব মানে টাইটেল, ইংলিশে বলি টাইটেল, বাংলা বলি লকব মানে উপাধি। এই আরবিতে বলি লকব, ইংলিশে বলি টাইটেল মানে উপাধি, বাংলা বলি উপাধি। উপাধি বলতে সব ধরনের উপাধি খারাপ না। এখানে বলা হচ্ছে ওয়ালা তানাবাজু নাবজু বিল আলকাব বলতে বোঝানো হয়েছে খারাপ উপাধি, মানে মানুষকে কোনো খারাপ উপাধি দিবে না। যেমন মনে করেন গ্রাম অঞ্চলে দেখবেন বিশেষ করে এটা খুব চর্চা খুব বেশি হয়। যেমন গ্রাম অঞ্চলে মানুষের অধিকাংশ মানুষ আসল নাম খুঁজে পাওয়া যায় না। কাউকে তার কোন একটা বৈশিষ্ট্যের কারণে, কোন একটা কাজের কারণে দেখা যায় ওই ওই গুণটা দিয়ে তাকে নামকরণ করা হয়ে থাকে। যেমন মনে করেন গ্রামে গেলে দেখবেন যে পোলাপান একজন আরেকজন কাছে, এর নাম গিট্টু, এর নাম বল্টু। হ্যাঁ, এরকম এই যে মানুষকে বিকৃত নাম দেওয়া, অথবা অনেক ধরনের খারাপ খারাপ নাম আছে গ্রাম অঞ্চলে, যেগুলো দেখবেন একজন আরেকজনকে ডাকে। যেমন একজনের নাম ফর এক্সাম্পল কোপা শামসু। কোপা শামসু মানে কি? এই যে মানুষকে নাম দিল একটা, যে বিকৃত নাম, বিকৃত নামটা হলো খারাপ, এবং এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সরাসরি। আমরা তো মনে করি নাম একটা দিলাম, আমাদের সমস্যা কি? কিন্তু আল্লাহ তাআলা সরাসরি করে আমাদের হারাম করে দিয়েছেন আমাদের জন্য। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে বিকৃত মানে খারাপ নাম দিবে, উপাধি দিবে না, খারাপ নাম দিবে না। নাম দিতে চাইলে মানুষকে কিনতে হবে, উত্তম উপাধি দিতে হবে। উত্তম উপাধি দেওয়ার ক্ষেত্রে আবার বাড়াবাড়ি করবে না। যে আমাদের দেশে দেখবেন যে অনেক পীর সাহেবের এত পরিমাণ লকব, এত পরিমাণ আলকাব, যে তার আসল নাম খুঁজে পাওয়া যায়। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, মুজাদ্দিদে জামান, কুতুবে মিল্লা, মানে কত কিছু, এত কিছু লকব দিতে পরে দেখা যায় আসলে নামই নেই। ওগুলো করা যাবে না। তো খারাপ উপাধি দেওয়া যেরকম নিষেধ, আবার ভালো উপাধির ক্ষেত্রেও অতিরঞ্জন করা নিষেধ, ওটাও জায়েজ নেই, বাড়াবাড়ি করা জায়েজ নেই। যে যেটা যোগ্য না তাকে এরকম বলা উচিত। তাহলে তাহলে 2 নম্বরে কি করা হয়েছে? নিন্দা করতে নিষেধ করা হয়েছে। 3 নম্বরে কি করা হয়েছে? মানুষকে মন্দ নাম দিতে, খারাপ খারাপ নাম দিতে ওকে নিষেধ করা হয়েছে। আয়াতের সামনে যদি আমরা দেখি, তাহলে
আমরা দেখতে পাবো যে এই মন্দ নাম দিতে আল্লাহ তাআলা কেন নিষেধ করেছেন। এই শায়ান নজুলটা আসছে এক রিওয়ায়াতের মধ্যে, আমরা যদি সেখান থেকে সরাসরি শায়ান নজুলটা পড়ি তাহলে আরো আমাদের কাছে ক্লিয়ার হবে। আবি জাবির ইবনে দাহহাক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবি জাবিরা তিনি বলতেছেন যে ফিনা নাযালাত হাযিল আয়াতু ফি বানি সালামা, যে বনি সালামায় আমাদের ব্যাপারে আবু আবু জাবিরা বলতেছেন যে আমাদের ব্যাপারে বনু সালামায় এই আয়াতটা নাযিল হয়েছে। বনু সালামা একটা গোত্রের নাম। কারণ কি বলতেছে যে কাদিমা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা মিন্না রাজুলুন ইল্লা ওয়া লাহু ইসমানে আও সালাসা। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাছে আসলেন বনু সালামায় গোত্রে, তাহলে তার মানে জাবিরা তিনি হলেন বনু সালামা গোত্রের একজন লোক। তো বলতেছেন রাসূল যখন বনু সালামা গোত্রে আসলেন তখন আমাদের প্রত্যেকটা মানুষেরই কারো ২টা কারো ৩টা নাম ছিল। তার মানে একাধিক নাম ছিল প্রত্যেকেরই। কারো ছিল ২টা, কারো ছিল ৩টা। ওই জাহিলি যুগে এই নামগুলো তারা দিয়েছিল ইসলাম আসার আগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে গেলেন বনু সালামাতে, ফাজাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া ফুলান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নাম জানতেন তাদেরকে ওই নাম ধরে ডাকতেন। তখন তারা বলতো, বনু সালামা গোত্রের লোকেরা বলতো, ফায়াকুলুনা মাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল থামেন, ইন্নাহু ইয়াকদাউ মিন হাযাল ইসম, তাকে এই নামে ডাকলে সে রাগ করবে। কারণ কি? কারণ এই নামটা তাকে ডাকা হয়তো জাহিলি যুগে, এখন তো সে ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়েছে। এখন সে জাহিলির নাম ওই আগের খারাপ উপাধি, খারাপ লকব যেগুলো, ওই নাম সে শুনলে এখন তার কি হবে? রাগ হবে, গোসা হবে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কি করবে না মানুষকে খারাপ উপাধি, খারাপ লকব দিবে না। কারণ কি? কারণ আল্লাহ বলছেন বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। বিসাল ইসম, বিসম মানে খুবই মন্দ, নি'মা মানে খুব উত্তম, আর বিসার তার অপোজিট মানে খুবই খারাপ। আল ইসম মানে নাম, আল ফুসুকু বা'দাল ঈমান, ফুসুক মানে ফাসিকি, আমরা যে বলি না ফাসিক হয়ে গেছে, ফুসুকু বা'দাল ঈমান, ঈমানের পরে এই ফাসিকি নাম, এটা কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। অর্থাৎ একজন ইমানদার সে যখন ইমান আনবে, তার ইমানদারের হিসেবে তার নামের সাথে ইমানের একটা ফ্লেভার থাকবে। কিন্তু তার নামের মধ্যে যদি জাহিলি যুগের কৃষ্টি কালচারের ফ্লেভার থেকে যায়, তার মানে তো একটা ফাসিকি নাম। আল্লাহ বলছে সেটা কতই না নিকৃষ্ট নাম, যে ইমান আনার পরে ফাসিকি নাম, এটা কতই না খারাপ নাম। এই যে আল্লাহ তাআলা কয়েকটা উপদেশ দিচ্ছেন, যে ঠাট্টা বিদ্রূপ করবে না, মানুষের পরনিন্দা করবে না, মানুষকে খারাপ নামে ডাকবে না। এই ৩টা উপদেশ দেওয়ার পরে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করবে না এই কাজগুলো থেকে, অর্থাৎ মানুষকে ঠাট্টা বিদ্রূপ করা থেকে বিরত থাকবে না, মানুষকে নিন্দা করা থেকে বিরত থাকবে না, মানুষকে মন্দ উপাধি দেওয়া থেকে বিরত থাকবে না, এই কাজগুলো যারা করবে না, অর্থাৎ এই কাজগুলো থেকে তারা বিরত থাকবে না, আর যারা এই কাজগুলো করেছিল ইতিমধ্যে, এগুলো থেকে যারা তওবা করে না আসবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। তার মানে কি? এই কাজ যদি ইতিপূর্বে কেউ করে থাকে, কারো কোন মুসলমানের ব্যাপারে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে থাকে, কোন নারী, কোন পুরুষ, কোন সম্প্রদায়ের এগেইনস্টে, কোন পুরুষের বিপরীতে, কোন নারী অন্য কোন নারীকে যদি ঠাট্টা বিদ্রূপ করে থাকে কারো ব্যাপারে, হাসি তামাশা করে থাকে কারো ব্যাপারে, কাউকে নিয়ে, কাউকে যদি পরনিন্দা করে থাকে, কাউকে খোঁটা দিয়ে থাকে, কাউকে মন্দ নামে ডেকে থাকে, এই যে কাজগুলো যদি কেউ করে থাকে, সেগুলোতে যদি কেউ তওবা না করে, তাহলে বুঝতে হবে সে হলো জালেম। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম, এরাই হলো জালেম। ফাউলাইকা জালিমুন বলে নাই আল্লাহ, ফাউলাইকা হুমুজ জালিমুন। এই হুম দিয়ে আরেকটা যমির দিয়ে এখানে এমফাসাইজ করেছেন আল্লাহ তাআলা, এমফাসিস দিচ্ছেন, বলতেছেন যে এরাই হলো জালেম। জালেমের সংজ্ঞা হচ্ছে যে এরা যারা তওবা করবে না এই গুনার কাজ করার পরে, এরা হলো কি? এরা জালেম, নিজের নফসের উপর কি করেছে? তারা জুলুম করেছে। এবার আসি আমরা যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে ৩টা বিষয়ের আলোচনা করে নিশ্চিত করেছেন, এই ৩টা বিষয় নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোন সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রূপ না করার জন্য, অন্য কোন নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করার জন্য, কারণ হতে পারে তারা কি উত্তম। এইজন্য আমরা মুহাম্মদ ইবনে মুনকাদিরের ঘটনা আপনাদেরকে বলছিলাম, কি মনে আছে? আপনার কারো জানা আছে? মদিনাতে যে
মুহাম্মদ ইবনে মুনকাদিরকে নিয়ে একটা ঘটনা আছে যে মদিনায় বৃষ্টি হচ্ছিল না, পরে মুহাম্মদ ইবনে মুনকাদির একদিন মসজিদে যে দেখলেন যে এক লোক দোয়া করতেছিল, নামাজ পড়ে কান্নাকাটি করতেছিল আল্লাহর কাছে। মনে আছে আপনাদের কারো? মনে পড়তেছে। আচ্ছা, তাহলে ঘটনাটা বলি, তাহলে বোঝা যাবে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিসের দিক থেকে। মুহাম্মদ বিন মুনকাদির ছিলেন একজন বড় বুজুর্গ ব্যক্তি। তো মদিনায় একবার এমন হলো, প্রচন্ড খরা দেখা দিয়েছে, কোনো বৃষ্টি হচ্ছে না, গাছপালা তো নাই, এমনিতেই মরুভূমি দেশ। সব পশু পাখি থেকে বাচ্চা শিশু থেকে শুরু করে সবাই, বৃদ্ধ সবাই কষ্ট পাচ্ছে পানির জন্য। তো মদিনার নারী পুরুষ সবাই মিলে সালাতুল ইস্তিসকা পড়েছেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। তো মুহাম্মদ ইবনে মুনকাদির উনি রাত্রেবেলা মসজিদে নববীতে ঢুকে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ইবাদত করার জন্য গেছে। বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, সারা জেগে জেগে সেখানে মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কাছে চাইবেন বৃষ্টি। উনি মসজিদে ঢুকলেন, ওনার পরে কিছুক্ষণ পরে আরেকজন লোক মসজিদে ঢুকলো। ঢোকার পরে ওই লোকটা মুহাম্মদ ইবনে মুনকাদিরকে দেখে নাই, না দেখে সে একটা পিলারের কাছে যায়, ওইখানে তার গায়ের চাদরটা রেখে নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়ার পরে এক হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া করতে লাগলো। বললো, আল্লাহ মদিনার সমস্ত নারী পুরুষ বৃদ্ধ সবাই মিলে তোমার কাছে বৃষ্টি চাচ্ছে, তুমি বৃষ্টি দাও নাই। আমি তোমার নামে কসম করে বলছি, তুমি এই মুহূর্তে মদিনাবাসীকে বৃষ্টি দাও। তো এই লোক এরকম কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতেছিল যে তার এই হাত তোলা অবস্থায় মুহাম্মদ ইবনে মুনকাদির বলতেছেন, তার হাত তোলা অবস্থায় আমি বাইরে বজ্রপাতের আওয়াজ শুনতে পেলাম, মানে মেঘ, আকাশের মেঘ জমেছে, বৃষ্টি হবে, এরকম আওয়াজ শুনতে পেলাম। তো দেখি প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে ওই লোক তো কান্না, এমন কান্না জুড়ে দিছে যে সে তার কান্না থামাইতে পারতেছে না, বলতেছে, আল্লাহ আমি কে যে আমার তুমি বৃষ্টি দিলে, অথচ মদিনার কত মানুষ এখানে তোমার কাছে কান্নাকাটি করলো, যুবক যুবক শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই মিলে সালাতুল ইস্তিসকা পড়লো, বৃষ্টির জন্য নামাজ পড়লো, তুমি বৃষ্টি দিলে না, আমি কে যে আমার কোথায় তুমি আজকে বৃষ্টি দিলে। আরো আল্লাহর কাছে এত সে ফজর পর্যন্ত শুধু কান্নাকাটি করলো। তো মুহাম্মদ ইবনে মুনকাদির দ্বিতীয় দিন আবার ফজর রাত্রেবেলা আসলেন মসজিদে, দেখলেন দ্বিতীয় দিন আইসা ওই লোকটা সারা রাত নামাজ পড়তেছে, কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে। তৃতীয় দিন আসলেন, তৃতীয় দিন এসে কি করলেন, ওইরকম সারা রাত বসে ফজর পর্যন্ত নামাজ পড়তেছে আর কান্নাকাটি করতে। তো তৃতীয় দিন, 3 দিন যাওয়ার পরে মুহাম্মদ ইবনে মুনকাদির চিন্তা করলেন যে, একটা কৌতূহল জাগলো যে লোকটা আসলে কে, যে যার কথা আল্লাহ বৃষ্টি দিলেন, তাকে একটু দেখা দরকার, চিনা জানা দরকার। তৃতীয় দিন সে কি করলো, ওই লোকটা যখন মসজিদ থেকে ফজর পরে যখন রওনা দিল, তার পিছনে পিছনে যাইতে লাগলো দেখার জন্য কোথায় তার বাড়ি, কি সে কাজ করে, কি তার স্পেশাল বৈশিষ্ট্য যার কারণে আল্লাহ তাআলা তার কথা দৃষ্টি দিলেন। তো উনি পিছনে পিছনে যাইতে যাইতে দেখলেন যে একটা বাড়ি, একটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলেন, ওই ঘরটা চিনে শুধু চলে আসলেন যে এত যেহেতু সকালবেলা, এত সকালে মানুষকে ডিস্টার্ব না করে উনি চলে আসলেন। তো যখন সকাল যখন স্পষ্ট হলো, মানে যখন মানুষ সাধারণত আর ঘুমায় থাকবে না, ওইরকম সময় অর্থাৎ দোহার সময় উনি ওই বাড়িতে যাওয়ার পরে একটা মেয়ে দেখলেন, মেয়েকে জিজ্ঞেস করলেন যে এই বাড়িতে কে থাকে। বললো যে এই বাড়িতে থাকে একজন ইস্কাফি। ইস্কাফি মানে আরবিতে, বাংলায় যাকে আমরা বলি মুসি, যে জুতা সেলাই করে, এটা একটা মুসির বাসা, মুসি থাকে এই করে। তো মুহাম্মদ ইবনে মুনকাদির তিনি লোকের সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার পরে বলতেছেন যে, ওই মুসি তাকে দেখার পরে জিজ্ঞেস করতেছে, আপনি কে, আপনি কি কোনো জুতার কোনো সমস্যা আছে কিনা। সে তো তাকে চিনে নাই, বলতেছে আপনার জুতার কোনো সমস্যা আছে কিনা, বললেন না আমার জুতার কোনো সমস্যা নেই। আপনি কি সেই ব্যক্তি না যে ব্যক্তি ওই দিন রাত্রে দোয়া করার পর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছিলেন। এই কথা বলার সাথে সাথে ওই যে লোকটা এমন খেপা খেপলো, একদম রাগে পুরো চেহারাটা লাল হয়ে গেল, এবং তাকে বলল যে, আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনাকে মাথা ঘামাইতে কে বলছে, আপনি কে, আপনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন।
মানে এই যে তার গোপন বিষয়টা জেনে ফেললো, এটা তার কাছে খুব খারাপ লাগলো। তারপরে সে তার এত রাগ হয়েছে, এত রাগী লোকটা, মানে মুচিটা, এটা এই অবস্থা দেখে ভয়ে মোহাম্মদ ইবনে মুনকাদির ওই বাড়ি ছেড়ে চলে আসে। আসার পরে পরের দিন আবার গেছে, চিন্তা করলো যে লোকটা আমি কি লোকটাকে এত খেপাই দিলাম, কোনো বেয়াদবি করলাম কিনা। পরের দিন আবার গেছে ওই বাড়িতে। যাওয়ার পরে দেখে যে বাড়ির পাশে অন্য ঘরে একটা বৃদ্ধা মহিলা বেরিয়ে আসছে। আসার পরে জিজ্ঞেস করতেছে যে 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 এই যে এই লোকটা ছিল, বয়স্ক লোকটা, এই লোকটা কোথায়? বললো যে ইবনুল মুনকাদির, তুমি কি কাজ করলা যে ওই লোকটার সাথে কি আচরণ করলা যার কারণে সে তুমি যাওয়ার পর পরই সে বাসা ছেড়ে চলে গেছে। তার পুরা গাট্টি ফুসকা বাইদা ওই তুমি যাওয়ার পর পরই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আসে নাই বাসায়। তো মোহাম্মদ ইবনুল মুনকাদির বলতেছে যে আমি তো তার কিছুই করি নাই, আমি জাস্ট খালি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ওই লোক কিনা যার কারণে, যার দোয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছিল। মানে মোহাম্মদ ইবনুল মুনকাদির বলতেছেন ওই দিনের পর থেকে আমি তাকে অনেকবার এই মদিনার আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোনোদিন তাকে পুরো মদিনা শহরে কোথাও আর দেখি নাই। তার মানে সে এই মদিনা ছেড়ে চলে গেছে। আচ্ছা কারণ কি? কারণ হলো তার যে সিক্রেট ছিল, আল্লাহর সাথে তার যে গভীর সম্পর্ক ছিল, এই সম্পর্কের কথা যে মানে জেনে ফেলছে, এখন তাকে মানুষ, সে সিম্পল জীবনযাপন করতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত নিকটে পৌঁছে গেছিল যে সে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার দোয়া কবুল করতেন। আমি এই ঘটনাটা এই কারণে বললাম যে আমরা অনেক সময় একটা কুলি, একটা রিক্সা চালক, একটা মুসি, একটা ধোপা, এগুলোকে আমরা অনেক সময় মানুষই মনে করি না। এদেরকে মানে এতটাই নিচু শ্রেণীর মনে করি যে এদেরকে মানুষ হিসেবে যাকে যে মর্যাদা দেওয়া উচিত সেটা অনেক সময় আমরা দিই না। অথচ একজন মুসির মর্যাদা আল্লাহর কাছে এমন হইতে পারে যে মুসি যদি আল্লাহর কাছে হাত পেতে কিছু চায়, আল্লাহ তাৎক্ষণিক সেটা নাজিল করে দিতে পারে দুনিয়াতে। কারণ আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি, সামনে আয়াতে আসতেছে এক আয়াত পরে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো সেই ব্যক্তি আল্লাহর কাছে আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার যে মানদণ্ড, ক্রাইটেরিয়া, এগুলো দুনিয়ার মানুষের কাছে যে মানদণ্ড, এই দুই মানদণ্ডের মধ্যে বিশাল তফাৎ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন প্রসিদ্ধ সাহাবী, কিন্তু উনি দেখতেছিলেন একেবারে হ্যাংলা পাতলা, একেবারে হাড্ডিসার যাকে বলে। তো একবার এরকম এক গাছের মধ্যে উনি মেসওয়াক করার জন্য একটা ডাল পাড়ার জন্য গাছে উঠলেন। তো বাতাসে ওনার চাদর একটু সরে গেল। তো ওনার পায়ের যে নালা, চিকন চিকন নালা, দেখতে ডালার মতো দেখতে দেখা যায়। এই দুইটা দেখে নিচে সাহাবীরা কিছু হাসাহাসি করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবায়ে কেরাম ইবনে মাসউদের চিকন পা দেখে হাসাহাসি করতেছে। এত চিকন পা। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা তার পা নিয়ে হাসাহাসি করতেছো? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পা উহুদ পাহাড়ের চেয়ে বেশি ওজন। তারপর যেটা বলতেছিলাম যে আমরা মানুষকে যে সকল বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, যেগুলো মানুষকে নিয়ে হাসাহাসি করি, যেমন দেখবেন হয়তো একজন টেরা, এই টেরাটা নিয়ে মানে একজন চোখ টেরা, এই টেরা চোখ নিয়ে আরেকজন দেখবেন যে আবার তাকে অভিনয় করে দেখাচ্ছে যে সে অমুক এরকম করে তাকায়। একজন দেখবেন পা খোড়া, ল্যাংড়া, আরেকজন দেখবেন তো রাস্তার মধ্যে হাঁটতেছে অভিনয় করে তার মতো করে। এই যে তামসিল করা, অর্থাৎ অভিনয় করা, কাউকে হেয় করার উদ্দেশ্যে, যেখানে তার কোনো দোষ নাই, রাইট তাকে হেয় করার উদ্দেশ্যে ওরকম দেখানো, তাচ্ছিল্য করে দেখানো, এগুলো হলো সুখরিয়া, এগুলো ঠাট্টা বিদ্রুপ করা। এগুলো এতটা জঘন্যতম কবিরা গুনাহ। এটা কত বড় কবিরা গুনাহ, আপনার খালি চিন্তা, মানুষকে হেয় করা এটা কত বড় কবিরা গুনাহ একটু চিন্তা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার আল্লাহ রাসূলকে বললেন, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে সতীন থাকলে যেটা হয় আরকি, এক সতীন আরেক সতীনকে একটু ঈর্ষা করে, স্বাভাবিক হিংসা করে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি তো বয়সে সবার ছোট, কুমারী, এজন্য একচেটিয়া ভালোবাসা চাচ্ছিলেন রাসূলের কাছ থেকে। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন অত্যন্ত খাটো,
এবং এমন খাটো যে ওটের মধ্যে সরাসরি তিনি নিতে পারতেন না, কেউ উঠায় দিতে হইতো, এমন খাটো ছিলেন। মানে ওট সাধারণত মানে ওটের কাছে গেলে বাক্কা বাক্কা বললে ওট নিচে বসে পড়ে, বসার পরে তারপরে উঠে হতো, বসা ওটের মধ্যেও তিনি উঠতে পারতেন না, এত ছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছিলেন যে হাসবুকি মিন সফিয়া, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, হাতে ইশারা দিয়ে বলছেন আপনার সফিয়া তো এই এতটুকু এতটুকু, মানে সফিয়াকে একটু খাটিয়ে করার জন্য রাসূলের সামনে সফিয়ার মর্যাদাকে একটু হেয় করার জন্য, যে এই সফিয়া তো এরকম খাট্ট বাট্ট একটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা তুমি এমন একটা কথা, জঘন্যতম কথা বললে তাকে হেয় করার জন্য, তুচ্ছ করার জন্য। তোমার এই কথা যে একটা সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে তোমার এই কথার যে জঘন্যতা, এর কারণে সমুদ্রের সমস্ত পানি তোমার কলুষিত হয়ে যাবে। সমুদ্রের পানির স্বাদ, রং, গন্ধ, টেস্ট সব শেষ হয়ে যাবে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তো কি তো কথাটা বলছেন? এমন কি জঘন্য কথা বলছেন যে এই কথা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই কথাটা এতটা জঘন্য যে এটার কারণে সমুদ্রের সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। আপনি মনে করেন একটা সমুদ্রের সমস্ত পানি যদি নাড়া দিতে হয়, তো কত বড় একটা আওয়াজ এই সমুদ্রের মধ্যে করতে হবে, কত বড় ধরনের একটা বিস্ফোরণ যদি ঘটানো হয় একটা সমুদ্রের মধ্যে, তাহলে সমুদ্রের সমস্ত পানি একসাথে নাড়া দিতে পারে। চিন্তা করতে পারেন কত কত বড় একটা বিস্ফোরণ যদি ঘটানো হয়, তাহলে সমুদ্রের সমস্ত পানি একসাথে নাড়া দেবে ওই একটা বিস্ফোরণে। আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন যে তুমি এই যে একটা কথা বললে, এই কথা এতটা জঘন্য আল্লাহর দৃষ্টিতে, এটা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় এই কথা, সমুদ্রের পানি কলুষিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তাকে একটু তুচ্ছ করার জন্য, হয়তো তো খাট্ট বাট্টু একটা আরকি, এরকম হাতে একটু ইশারা করে দেখেন এইরকম আর কি। আপনার স্ত্রী এই সফিয়াতে এতটুকু এতটুকু। এই যে মনে করেন একটু হেয় করার বা তুচ্ছ করার একটু সুর দিয়ে যে হাতে শুধু ইশারা করে দেখাইছেন, এই এতটুকু এতটুকু, এটা কি খুব জঘন্য কথা? আমাদের দৃষ্টিতে এটা কোনো কি কোনো অপরাধ না। অথচ আল্লাহ রাসূল বললেন যে এই কথাটার ওয়েট, এটার মানে জঘন্যতা এত মারাত্মক, সমুদ্রের পানি পর্যন্ত নষ্ট করে, সমস্ত পানি নষ্ট করে ফেলতে পারত যদি ছেড়ে দেওয়া হতো এটা সমুদ্রের মধ্যে। তার মানে একটা বিদ্যুতের যে শব্দগুলো, এগুলো কতটা জঘন্য করতো না আপনি যদি না এই শব্দ থেকে এটার জঘন্যতার পরিমাপটা একটু কল্পনা করতে পারি। আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলছেন বিহাসবি ইমরিইম মিনাশ শার, বিহাসবি ইমরিইম মিনাশ শার আন ইয়াহকিরা আখাহু মুসলিম, যে একজন মুসলমান খারাপ মুসলমান হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আন ইয়াহকিরা আখাহু মুসলিম, তার কোন অপর কোন মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, তাকে ঠাট্টা বিদ্রূপ করা, তার সাথে তাকে হেয় করা, তুচ্ছ করা, নগণ্য মনে করা, বিলিটল করা তাকে। আচ্ছা, আপনি চিন্তা করেন একটা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল হারাম বেঁচে চলে, পর্দা প্রশিদা মেইনটেইন করে, সবকিছু তার ইসলামে ঠিক আছে। পোশাক আশাক থেকে শুরু করে তার আচার আচরণ, লেনদেন, ইবাদত সবকিছু ঠিক আছে, পারফেক্ট, 100% পারফেক্ট। শুধু একটা জায়গায় একটু সমস্যা আছে। সমস্যা কি? সে তার চেয়ে একটু কম ইবাদত যারা আছে তাদেরকে সে তুচ্ছ মনে করে, অথবা একটু কম ধার্মিক যারা, তাদেরকে সে নগণ্য মানুষ মনে করে। মানে এর কোনো মর্যাদাই নেই, এর কোনো দামই নেই। এই যে মনে করেন মানুষকে তুচ্ছ মনে করা, ছোট নগণ্য মনে করা, তাহলে এই যে সে এত বড় আবেদ, এত বড় বুজুর্গ, এত বড় মানুষ, আল্লাহ রাসূল বলছেন এই মানুষটা নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট, যে সে নিকৃষ্ট মানুষ। তার সমস্ত গুণ ঠিক আছে, খালি একটাই সমস্যা, সে কি মানুষকে তুচ্ছ মনে করে, অপর মুসলমান ভাইকে কি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে। এই একটা গুণের কারণে তার সমস্ত গুণ ইসলামিক, সমস্ত 100% 99% ইসলাম প্র্যাকটিস করা সত্ত্বেও
শুধুমাত্র এই একটা গুণ, সে মানুষকে হেয় করে, তুচ্ছ করে, এই কারণে আল্লাহ রাসূল বলছেন তাকে তার নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য, নিকৃষ্ট খারাপ মানুষ হওয়ার জন্য তার এটি যথেষ্ট। এই একটা গুণই যথেষ্ট। তার মানে এই যে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মানুষকে ঠাট্টা-বিদ্রূপ করা, এটা কত জঘন্য, এই ২ টা উদাহরণ থেকে আমরা বুঝতে পারি। একটা একটা এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা। একটা প্রাসঙ্গিক প্রশ্ন করে বলে নেই যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া বিনতে হুয়াই, তার পিতা ছিল ইহুদি সর্দার, লিডার, লিডারের মেয়ে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাইবার যুদ্ধ থেকে আসার পথে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন একটা ওটের মধ্যে উঠবেন, উঠতে পারতেছেন না, এত খাটো। আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল নিজে হাঁটু গেড়ে সাফিয়াকে বললেন, তুমি আমার উরুর উপর ভর দিয়ে তারপরে উঠো। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাঁটু গেড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানে হাঁটু গেড়ে বসলেন। রাসূলের উরুর উপরে পা দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কি করলেন? উটের উপর হাম্বল বসলেন, নসল। উটের উপর আরোহণ করলেন। রাসূল তার নিজের স্ত্রীকে নিজের রানীর উপর পা দিয়ে তারপরে ওঠার জন্য বলতে করতেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা প্রাসঙ্গিক কারণে বললাম যে উনি যেহেতু খাটো ছিলেন, এতটাই খাটো ছিলেন যে ছোট ছিলেন যে ওটের মধ্যে উঠতে পারতেন না। তো যাই হোক, ওই খাটোটাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে কি করতেন? একটু খোঁটা দিতেন আরকি। কারণ খাটো হওয়া বা লম্বা হওয়া, এটা তো মানুষের কোনো নিজস্ব কোনো গুণ না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে মানুষকে করা যাবে না, মানুষকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা যাবে না। তো আমরা যেটা বলতেছি যে এই যে সুখরিয়া বা ঠাট্টা-বিদ্রূপ, এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। তারপরে এবার আসি আমরা যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় মানুষকে সুখরিয়ার পরে কি বলছেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, লামজ করতে নিষেধ করা হয়েছে। লামজ মানে কি? আমরা যে সূরাতুল হুমাযা পড়ি, হুমাযার মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে সূরার মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা দেখেন। ওয়াইলুন, ধ্বংস কাদের জন্য? লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা হুমাযা করে এবং যারা লুমাযা করে তাদের জন্য ধ্বংস। আর হুমাযা এবং লুমাযা কি? হুমাযা হলো, কেউ বলছেন হুমাযা হলো কাউকে কথার মাধ্যমে কারো সাথে কাউকে ঠাট্টা-বিদ্রূপ করা। এটা হলো হুমাযা। আর লুমাযা কি? লুমাযা হলো কাজের মাধ্যমে ঠাট্টা-বিদ্রূপ করা। যেমন চোখ দিয়ে টিটকারি মারা, অথবা হাত দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, হ্যাঁ? যে মানে কেউ একটা কাজ করলো, তাকে ওই কাজটা আবার নিজে অভিনয় করে দেখায়া তাকে একটু ছোট করা, অথবা চোখ দিয়ে চোখে টিটকারি করা, চোখ এক চোখে এই চোখ টিপ দিয়ে কাউকে হেয় করা। এই যে আমরা করি না, আইছে একটা, হইছে একটা হুজুর, এরকম ভাবসাব আরকি। এই যে মানে মানুষকে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে, মুখের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, অথবা কোন কাজের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, এই ২ টাকে বলা হয়েছে হুমাযা এবং লুমাযা। এখন তো আল্লাহ তাআলা এমনি বলতে পারেন, যারা হুমাযা এবং লুমাযা করবে তাদের জন্য ধ্বংস। তো ধ্বংসটা কখন আসে? সবার শেষে। আমরা যখন বাংলায় বলি, তাহলে কেমনে বলতাম? যারা হুমাযা করবে এবং লুমাযা করবে, যারা মানুষকে কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে মানুষকে ঠাট্টা-বিদ্রূপ করবে, তাদের জন্য ধ্বংস। কিন্তু দেখেন, ধ্বংস শব্দের একবারে দিয়ে শুরু করছেন। আমরা কিন্তু কখনো সাধারণত বাংলা ভাষায় হোক বা ইংলিশে হোক, কোন সেন্টেন্স এভাবে শুরু করি না যে ধ্বংস, ধ্বংস, ধ্বংস দিয়ে কি কেউ সেন্টেন্স শুরু করে? না। সাধারণত আমরা করি না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, ধ্বংস মানে ওয়াইল মানে শুধুমাত্র ধ্বংস না। ওয়াইলের একাধিক অর্থ আছে এবং সব অর্থ এখানে প্রযোজ্য। ওয়াইলের এক অর্থ হলো ধ্বংস, ওয়াইলের এক হলো আযাব, ওয়াইলের এক অর্থ হলো জাহান্নামের উপত্যকা। মানে ওয়াইল মানে ভয়াবহ বিপদ। তাহলে এই সবগুলো অর্থ একসাথে প্রযোজ্য। আর আল্লাহ তাআলা ১ম এই একটা ভয়ংকর রেজাল্ট দিয়ে শুরু করেছেন যে জাহান্নামের উপত্যকার ভয় দেখাচ্ছেন, আযাবের ভয় দেখাচ্ছেন। কার জন্য? তারা কি করে মানুষকে
কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে কি করে বিটল করে, মানে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ঠাট্টা বিদ্রূপ করে, মানুষকে হেয় করে। তারপরে এই সূরার মধ্যেই সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? তার পরিণতি কি হবে? কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। লায়ুনবাযান্না, লাম তাকিদ এবং নুন তাকিদ, একটা শব্দের মধ্যে দুইটা তাকিদ দেওয়া হয়েছে, এমফাসিস দেওয়া হয়েছে। প্রথমে লাম দিয়ে, তারপরে শেষে নুনের তাকিদ সাকিলা দিয়ে। লায়ুনবাযান্না, অবশ্যই অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে। কোথায় নিক্ষিপ্ত হবে? ফিল হুতামা, হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। হুতামা কি? হুতামার সঙ্গে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সূরার মধ্যে। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা? নারুল্লাহিল মুকাদা। হোতামা হলো আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ জ্বালাইছেন এটা, কত বড় ভয়ঙ্কর আগুন হতে পারে সেটা। নারুল্লাহ, আল্লাহর আগুন, মুকাদাম, প্রজ্বলিত। এরকম আল্লাহর প্রজ্বলিত অগ্নির মধ্যে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে, তারা মানুষকে হুমাজা এবং লুমাজা, হামজ এবং লামজ করবে। হুমাজা এবং লুমাজা কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, মানুষকে হেয় করবে। তাদের জন্য আল্লাহ তাআলা প্রথমে ওয়াইল দিয়ে শুরু করেছেন। তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য মন্দ পরিণতি, তাদের জন্য ভয়াবহ পরিণতি, সবকিছু আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন। এবং আমরা যদি সালফে সালেহীন মধ্যে, বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাবেঈদের মধ্যে তারা মানুষকে এই তুচ্ছ-তাচ্ছিল্য করা, ঠাট্টা-বিদ্রূপ করা নিয়ে তারা কতটা সতর্ক ছিলেন, কয়েকজনের বক্তব্য দেখলে আমরা বুঝতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যদি কোনো একটা কুকুরকে ঠাট্টা-বিদ্রূপ করি, তাহলে আমি ভয় পাই যে আল্লাহ তাআলা আমাকে এই কুকুরকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করার কারণে আমাকে কুকুর বানায় দেয় কিনা। এজন্য আমি সবসময় বেকার মানুষকে অপছন্দ করি। বেকার বলতে কোন ধরনের বেকার? যে দুনিয়াবি কোনো কাজে বা আখিরাতের কোনো কাজে ব্যস্ত নাই। অর্থাৎ হয় দুনিয়াবি কাজ করতে, নতুবা আখিরাতের কাজ করতে হবে। এই ২ কাজের কোন কাজ যে করে না। দুনিয়ার কাজও করে না, আখিরাতের কাজও করে না। কোন কাজই করে না। একদম বেকার লোক। এই লোককে আমি সবসময় পছন্দ করি। কারণ হলো এদের কোনো খেয়ে-দেয়ে কাজ নাই। খালি মানুষের পিছনে ব্যস্ত থাকে সবসময় এরা। এই যে ইবনে মাসউদ বলতেছেন, এইজন্য আমি এই ধরনের লোককে অপছন্দ করি, যারা কি করে দুনিয়ার কাজও করে না, আখিরাতের কাজও করে না, বেকার সময় কাটায়। এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, আমি যদি দেখি কোন ব্যক্তি রাস্তা দিয়ে ছাগলকে দুধ খাওয়াইতেছে, আর এটা নিয়ে যদি আমি ঠাট্টা-বিদ্রূপ করি তাকে নিয়ে, তার সাথে একটা মশকরা করি, তাহলে আমি আশঙ্কা করি, ভয় পাই মৃত্যুর আগে হয়তো কোনদিন আল্লাহ আমাকে ওর মতো রাস্তার পাশে ছাগলের দুধ খাওয়া অবস্থায় আমাকে হয়তো মৃত্যু দিতে পারে। আমি এই আশঙ্কা করি আল্লাহর কাছ থেকে। এমনকি আল আসওয়াদ তিনি বলতেছেন যে, আমরা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলাম। তো একজনের গায়ের থেকে আ সাকাতা ফুতাতুন আলা ইনসানিন, মানে তাবু খুলে একজনের গায়ের উপর পড়ে গেল। তখন সবাই মিলে কি করলো? হাসাহাসি করতে লাগলো। ফাকালাত আয়েশা, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা সাখ, তোমরা কি করো না? ঠাট্টা-বিদ্রূপ করো না। তাবু ভাইঙ্গে একজনের মাথার উপর পড়ে গেছে, গায়ের উপর পড়ে গেছে। মানুষ এটা নিয়ে কি করতেছে? হাসাহাসি করতেছে। আমরা এগুলো করি অনেক সময়। দেখুন না, একজন সাইকেল উঠতে গেছে, লুঙ্গি সাইকেলের মধ্যে পেঁচায়া উল্টা চিৎপটাং হয়ে পড়ে গেছে। অথবা মনে করেন মোটরসাইকেল চালাইতেছিল, একবারে কলার খোসার মধ্যে স্লিপ কাইটা চাকা একেবারে রাস্তার মধ্যে পড়ে চিৎপটাং হয়ে গেছে। ওই ব্যক্তি আছে বিপদের ভিতরে, আর আমরা কি করতেছি? দেখে, দেখে হাসি তামাশা করতেছি। এই সেম ঘটনা ঘটছে। আয়েশা এই আল আসওয়াদ বলতেছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আমরা যখন ছিলাম, তখন হঠাৎ করে তাবু খুলে একজনের মাথার উপর পড়ল। সবাই যখন হাসাহাসি করল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, তোমরা হাসিও না। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন মুসলিমিন ইশাক্কু শাওকা ফামা ফাওকাহা ইল্লা রাফা'াহু আল্লাহু বিহা দারাজা
ওয়াহাত্তা আনহু বিহা খাতিয়া, যে কোনো মুসলমান যখন যদি কোনো কাটাও তার গায়ের মধ্যে বিধে অথবা তার চেয়ে ছোট কোনো কিছু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে কি করেন, তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং তার থেকে একটা গুনাহ মাফ করে দেন। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে এই যে মানুষের বিপদে তাকে এই কষ্ট দেখে তাকে হাসি তামাশা করা, তাকে হেয় করা, তুচ্ছ করা বা তাকে অপমানিত করা, এটা তিনি অপছন্দ করেছেন। এবং ইব্রাহিম আন-নাখী তিনি বলছেন যে, আমি অনেক জিনিস এমন দেখছি যেটা আমি অপছন্দ করি, কিন্তু আমি এগুলো মানুষকে কখনো বলি নাই। কারণ কি? মাখাফাতা আন তুলিয়া বিমিসলিহি, যে আমি অনেক কাজ যেগুলো আমি অপছন্দ করি, কিন্তু এগুলো কোনোদিন কারো কাছে শেয়ার করি নাই। আমি নিজের চোখে দেখেছি কিন্তু কারো কাছে শেয়ার করি নাই। কারণ কি? কারণ আমি আশঙ্কা করি যে যদি আমি এগুলো মানুষের কাছে প্রকাশ করে দেই, তাহলে হয়তো পারে আল্লাহ তাআলা এই সেম জিনিস দ্বারা আমাকে পরীক্ষা করতে পারেন। এমন সেম ঘটনা আমার জীবনে ঘটাইতে পারেন। এজন্য ইয়াহইয়া ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ইয়াহইয়া ইবনে মুআজ তিনি বলছেন, লিয়াকুন হাজ্জুল মুমিন মিনকা সালাস, একজন ঈমানদার হিসেবে আরেকজন ঈমানদারের প্রতি আচরণ হওয়া উচিত ৩ ধরনের। কিরকম? ১ নম্বরে, ইন লাম তানফাহু ফালা তাদুররুহু, প্রথম হলো যদি তার উপকার করতে না পারো তাহলে তার ক্ষতি করো না। একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের উপকার যদি করতে না পারো তাহলে তার ক্ষতি করো না। ওয়া ইল্লাম তাফরাহু ফালা তাগুম্মুহু, যদি তাকে আনন্দ দিতে না পারো তাহলে তাকে দুশ্চিন্তার মধ্যে ফেলো না, মনের কষ্ট দিও না। তাহলে তাকে প্রথমত হলো যে তাকে চেষ্টা করো তাকে উপকার করার জন্য, উপকার যদি করতে না পারো কমপক্ষে তার ক্ষতি করো না। চেষ্টা করো তাকে হাসি খুশি রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য। যদি হাসি খুশি রাখতে না পারো তো কমপক্ষে তার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা ঢেলে দিও না। ৩ নম্বর হলো ওয়া ইন লাম তামদাহু ফালা তাযুম্মু, যদি তার প্রশংসা করতে না পারো তাহলে তার নিন্দা করো না। তাহলে এখানে ইয়াহইয়া ইবনে মুআজ তিনি বলতেছেন যে একজন মুসলমান হিসেবে উচিত হলো আরেকজন মুসলমানের প্রতি হয়তো তাকে উপকার করবে, তাকে হাসি খুশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করবে। ৩ নম্বর তাকে প্রশংসা করবে। এজন্য এই ৩ টার ক্ষেত্রে বলছে যে এই ৩ টা না পারলে তার অপোজিটটা করো না। অর্থাৎ কি? যদি তার উপকার করতে না পারো তাহলে তার ক্ষতি করো না। তাকে যদি আনন্দ দিতে না পারো তখন তাকে পেরেশানির মধ্যে, কষ্টের মধ্যে রাখো না। আর যদি তার প্রশংসা করতে না পারো তাহলে কখনো তার নিন্দা করো না। ইমাম কুরতুবী, যিনি তাফসীরে কুরতুবী লিখেছেন, এই তাফসীরে কুরতুবী যেটা, ইমাম কুরতুবীর নামে নামকরণ করা হয়েছে। মূলত তাফসীরের নাম কিন্তু তাফসীরে কুরতুবী না। তাফসীরের নাম হলো আল জামি লিআহকামিল কুরআন। ইমাম কুরতুবী বলতেছেন, মান লাক্কাবা আখাহু ওয়া সাখিরা মিনহু ফাহুয়া ফাসিক। আমরা ফাসিক জানি। ফাসিক মানে কি? ফাসিক মানে যে অনেক ধরনের গুনাহে লিপ্ত। ইমাম কুরতুবী বলছেন যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইকে খারাপ উপাধি দিয়ে ডাকবে অথবা নামকে বিকৃত করে ডাকবে, তার খারাপ উপাধি দিয়ে ডাকবে, ও সাখিরা মিনহু, এবং কোন মুসলমান ভাইকে ঠাট্টা বিদ্রুপ করবে, তিরস্কার করবে, নিন্দা করবে, ফাহুয়া ফাসিক, সে হলো একজন ফাসিক। তার ইমাম কুরতুবীর মতে কোন মুসলমানকে খারাপ নামে উপাধি দিয়ে ডাকা, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা হলো ফাসিকের কাজ। এই জন্য এই যে ঠাট্টা বিদ্রুপ, এগুলোর হুকুম কি? ঠাট্টা বিদ্রুপ অনেক বিষয় নিয়ে হতে পারে, প্রত্যেকটার বিধান শরীয়তে আলাদা আলাদা। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ রসুল, এগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। মনে করে অনেকে বলে যে ঈশ্বরের হাত কাটা, এটা তো 1450 বছর আগে সে জাহিলি সমাজে, আরব বর্বর সমাজের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ছিল, অ্যাপ্লিকেবল ছিল। এটা আজকে আধুনিক সিভিলাইজড সভ্য সমাজে 31st সেঞ্চুরিতে এটা একটা ব্রুটাল, এটা ইনহিউম্যান, বারবারিক অ্যাকশন। এটা কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। ক্যাপিটাল পানিশমেন্ট এটা হতেই পারে না। এই যে মনে করেন আল্লাহর বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, এরকম করে বক্তব্য দেয়, তাহলে সে সরাসরি কাফের। এভাবে কারো কোনো সন্দেহ নেই, সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য সে হলো কাফের।
তার মানে কি আল্লাহর ব্যাপারে, আল্লাহ কোরআনের ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে হলো কাফের। 2 নম্বর হলো কোন মুমিন নিয়ে, কোন ইমানদার কোন মুসলমানকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করে সেই ক্ষেত্রে দুইটা হতে পারে। একটা হলো তার অন্য কোনো মুমিনের বা ইমানদারের চারিত্রিক কোনো দোষ নিয়ে বা চারিত্রিক কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, অথবা তার সৃষ্টিগত বা দৈহিক কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। মনে করেন একজনের চোখ টেরা, একজনের পা ফোড়া, হাত ভাঙ্গা, এই যে এগুলো নিয়ে তাকে, যেমন আমাদের এলাকায় এক লোকের এক হাতে একটু চিকন মানুষ, তাকে তার নাম যে কি শতকরা মনে হয় 99% লোকের তার নামই জানে না, সবাই তাকে জানে টুন্ডা, সবাই এই নামে চিনে তারা টুন্ডা নামে। এই যে মনে করেন মানুষকে তার একটা সুন্দর একটা নাম রাখছে তার বাবা মা, তার ওই নামটাকে পুরো হাইড করে দিয়ে সমাজের মধ্যে তাকে প্রচলন করে দেওয়া হয়েছে কি টুন্ডা নামে, সবাই তারা টুন্ডা নামে। দেখি এটা একটা কবিরা গুনাহ কাজ। তাহলে এই যে মানুষের সৃষ্টিগত দোষ অথবা তার চারিত্রিক কোনো দোষ ত্রুটি নিয়ে যদি তাকে ঠাট্টা বিদ্রুপ করা হয়, এটাও কি, এটাও হারাম। এটা সমস্ত ওলামায়ে কেরামের ইজমা, কনসেনসাস আছে যে এটা হারাম। আরেকটা হলো যে শাইখ ইবনে উসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল যে যদি কেউ কোনো মানুষকে তার দিনদারির কারণে ঠাট্টা বিদ্রুপ করে, মনে করেন যে একজন সে আল্লাহ রাসূলের সুন্নাত যেহেতু লম্বা দাড়ি রাখা, সে লম্বা দাড়ি রাখলো, রাসূলের সুন্নাত সবগুলো সে পালন করার চেষ্টা করে। সে মনে করেন যে রাসূলের সুন্নাত রাসূল বাবরি রাখতেন, লম্বা চুল রাখতেন, সে লম্বা চুলও রাখলো। এখন রাসূলের সুন্নাত মেসওয়াক করে, সে সবসময় মেসওয়াক ইউজ করে। এখন মনে করেন এই যে মনে করেন সে যে সুন্নাতগুলো প্র্যাকটিস করতেছে, এখানে যদি কেউ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, দেখছি না 2 দিনের যুগী না ধেনে বৈশা, আমাদের গ্রামের মানুষ ভাষায় বলে 2 দিনের যুগী না ধেনে বৈশা পাতে। মানে হঠাৎ করে যদি কেউ ধার্মিক হয়ে যায় তাহলে মানুষ এই ধরনের কটু কথা বলে। হ্যাঁ, এই যে মনে করেন মানুষ এটা কাউকে যদি তার দিনদারিত্ব নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে এটা হলো মিনান নিফাক। এটা বলেছে নিফাকের চরিত্র, মুনাফিকের চরিত্র, কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। কোনো ইমানদার অন্য কোনো ইমানদারের দিনদারিত্ব নিয়ে, তার কোনো ইবাদত নিয়ে ঠাট্টা বিদ্রুপ কখনো করতে পারে না, এটা জায়েজ নেই। এই যে সুকরিয়া বা ঠাট্টা বিদ্রুপ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেন হারাম করে দিয়েছেন? কারণ হলো এই আয়াতের আগের আয়াত যদি আপনি খেয়াল করেন, এর আগের আয়াত কি বলছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা হলো কি? ভাই ভাই। এই যে ভ্রাতৃত্বের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে এই কারণ, এই সুকরিয়া বা মানে ঠাট্টা বিদ্রুপ বা মানুষকে হেয় করা, তুচ্ছ করা, এগুলো। কারণ হলো মানুষ যখন কেউ কাউকে অন্তর থেকে ভালোবাসে, তখন তাকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ কখনো সে করতে পারে না। এইজন্য এই যে ভ্রাতৃত্বের যে বন্ধন, এই বন্ধনকে অটুট রাখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ঠাট্টা বিদ্রুপকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কারণ এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায়, এবং আপনাকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, উল্টা সে আপনাকে, আপনি যদি কারোর ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করেন, সে উল্টা আপনাকে নিয়ে কি করতে হবে? ঠাট্টা বিদ্রুপ করবে। আপনি যদি তার ব্যাপারে একটা দোষ ছড়ান, সে আপনার ব্যাপারে 3টা দোষ ছড়ানোর জন্য চেষ্টা করবে। এতে করে দেখা যাবে কি মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে ফাটল সৃষ্টি হবে। আস্তে আস্তে দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। একসময় দেখা যাবে কি কেউ একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন। এটা হলো বিদায় হজ্জের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিদায় হজ্জের ভাষণে কি বলেছেন? ইন্না দিমাআকুম, তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, এবং তোমাদের সম্পদ, ওয়া আ'রাদাকুম, এবং তোমাদের সম্মান সম্ভ্রম, এগুলো তোমাদের জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে। কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনটা যেরকম হারাম, অর্থাৎ ওই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। ফি শাহরিকুম হাযা, এই জিলহজ মাসটা যেরকম হারাম মাস। ফি বালাদিকুম হাযা, এই মক্কা শহর যেরকম হারাম পবিত্র শহর। এরকম ভাবে তোমাদের সম্পদ,
তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত আবরু, এগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। মানুষের রক্ত, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে যেরকম জায়েজ নেই, এখন দেখেন তিনটা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জুড়ে দিয়েছেন। রক্ত, প্রথমে বলছে রক্ত, রক্ত মানে কি, মানে মানুষকে হত্যা করা। দুই নম্বর বলছে সম্পদ, সম্পদ চুরি করা বা ডাকাতি করা। তিন নম্বর বলছে সম্মানহানি করা। এই তিনটা কি বলছে হারাম, কিসের মতো হারাম? এই মক্কা শহর যেরকম পবিত্র, হারাম মানে দুইটা অর্থ, হারামে এক অর্থ হলো নিষিদ্ধ, হারামে আরেক অর্থ হলো পবিত্র। বলছে এই মক্কা শহর যেরকম নিষিদ্ধ শহর, এখানে প্রাণী হত্যা করা হারাম, এখানে যুদ্ধ বিগ্রহ হারাম। এই মক্কা শহরের মতোই তোমাদের এই তোমাদের এই জীব জান, মাল এবং ইজ্জত আবরু হারাম করে দেওয়া হয়েছে। এই জিলহজ মাস যেরকম হারাম মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, ঠিক তেমনি তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের ইজ্জত আবরুকে হারাম করে দেওয়া হয়েছে। ফি বালাদিকুম হাযা, এই মক্কা শহর যেরকম হারাম, হারাম মক্কাকে, মক্কা এবং মদিনা দুটোকে আমরা হারামাইন বলি। এরকম হারাম, এই তোমাদের জান যেরকম, জীবন, মানুষের জীবন বধ করা যেরকম হারাম, মানুষকে খুন করা যেরকম হারাম, মানুষের সম্পদ ছিনতাই করে নেওয়া বা চুরি করে ডাকাতি করে অন্যায়ভাবে নিয়ে যাওয়া যেরকম হারাম, ঠিক তেমনি মানুষের সম্মান হানি করাও তদ্রুপ হারাম। এটাতে আমরা বুঝতে পারি যে ইসলামে এই যে এই কাজগুলো জঘন্যতা কতটা মারাত্মক। আল্লাহ রাসূল বলেছেন লা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনকে ঘৃণা করবে না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, তোমরা একে অন্যকে কেনার উপর কেনাকাটা করবে না। কেউ একটা কিনতে গেছে, মানুষ কোন ইলিশ মাছ বাজারে গেছে দাম করতে, একজনে বলছে যে 600 টাকা দেন, আরেকজন বলছে না 800 টাকা দেন। মানে তার কাছে হারাম টাকা আছে, সে টাকার গরম টাকা কিনা নিয়ে গেছে আরেকজনের দামের উপর দিয়া। কেউ যখন দাম বলবে, সে দাম বলে ওটা সরে যাওয়ার আগ পর্যন্ত আরেকজন দাম বলতে পারবে না। এটা হলো ইসলামের সিস্টেম। আল্লাহ রাসূল বলেছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান এক মুসলমানের ভাই, লা ইয়াজলিমহু, সে তার প্রতি জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলহু, তাকে অপমান করতে পারে না, তাকে লাঞ্ছিত করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, এই অপমান লাঞ্ছনা কোনটা কিছু করতে। আর তাকওয়া হাহুনা, আল্লাহ রাসূল বলেছেন তাকওয়া হলো এটা অন্তরের মধ্যে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলমানের জন্য, একজন ব্যক্তির জন্য নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তার কোনো মুসলমান ভাইকে সে তুচ্ছ করবে বা হেয় করবে বা তাকে ঠাট্টা বিদ্রূপ করবে। আল্লাহ রাসূল কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপর এটা হারাম করে দেওয়া হয়েছে আরেক মুসলমানের তার জান, তার মাল এবং তার সম্পদ। এই তিনটার গুরুত্ব ইসলাম অত্যন্ত বেশি দিয়েছে। এই জন্য এই সুখরিয়া বা ঠাট্টা বিদ্রুপের এর বিভিন্ন ধরন আছে। ধরনের মধ্যে যেমন একটা সূরা হুমাজার ভিতরে দুইটা সূরা বলা হয়েছে, একটা হামজ এবং লামস। এটা মানুষের একটা মুখের কথার মাধ্যমে হতে পারে, অথবা কাজের মধ্যে বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে হতে পারে। আমরা আজকে শুধুমাত্র প্রথম অংশ নিয়ে আলোচনা করলাম। আয়াতের আরো কিছু দিক আছে, ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। তারপরে এই যে ব্যঙ্গ নামের ব্যঙ্গ নাম নিয়ে ডাকার বিধান কি, আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আপনাদের আজকে আলোচনা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হালাকার টাইম কি চেঞ্জ হয়েছে না 9 PM আছে? হ্যাঁ, টাইম চেঞ্জ হয়েছে, আমরা টাইম 15 মিনিট আগে আনা হয়েছে। আচ্ছা, না আমি জানতাম না, সরি। ঠিক আছে, ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।